দুটো বাড়ি তো একদম সেম টু সেম দেখতে। দেবরাজের বাড়ি কোনটা আর ওর জামাইবাবুর বাড়ি কোনটা? সেদিন রমেশ বলেছিল দেবরাজের জামাইবাবুর ঘরের নম্বর 6। ওই তো 6 নম্বর বাড়ি। চল। শোন, সেদিন যখন আমরা বিয়ে বাড়ি যাচ্ছিলাম রমেশ কিন্তু পাত্রীর নাম বলেনি, মনে আছে? সেটা এক প্রকার চিটিং ছিল। আর তুই এখানে আসিস সেটাও চাইনি। সেই জন্য আমার মনে হচ্ছে সবটাই উল্টো চক্কর। ওর বাড়ির নাম্বার 9, 6 নয়। আর ইউ শিওর রাজা? নিজেই দেখ। আমার কথা সত্যি কিনা সেটা উপরওয়ালা বৃষ্টি দিয়ে বুঝিয়ে দিলেন। কথা যদি না মেনে এত ভাববি তো আসল কাছে কখন করবি? ভেতরে চল চল চল, বৃষ্টিতে ভিজে যাবো। বৃষ্টি পড়ার আর সময় পেল না। আমরা এখানে দেবরাজের সঙ্গে। দাদা ভেতরে আছে, এসো। আচ্ছা হ্যাঁ, আমরা বাইরে কেন? চল 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 চল। আরে ও তো বলেছিল সাদাসিধে মানুষ, তাহলে এত বড় দরজা, এত সিকিউরিটি কেন? আরে মন্দির আর জেলখানা দুটোর দরজার সাইজই বড় হয়। আর পাশে ওই দেবরাজের বাড়ি, এটা তারই সাইড এফেক্ট। সোজা অত ভেতরে ভাবলে চলে যাও। চলে? ওর সাথে আমার কথা হয়ে গেছে, 2 দিনের মধ্যেই মাল নিয়ে আসবে। আমি তোমাকে জানাচ্ছি, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। নমস্কার। থ্যাংক ইউ। Thank you. ধর। নমস্কার দাদা, আমরা মুম্বাই থেকে এসেছি। রমেশ নিশ্চয়ই আমাদের কথা বলেছেন। আসলে আমি একটা জমি নিয়ে। এইভাবে মাঝখান থেকে বললে কেউ বোঝে? আসলে কি জানেন স্যার, মোহন কুমার মিশ্র মুম্বাইয়ের নামকরা বিজনেসম্যান। আপনি নিশ্চয়ই চেনেন ওনাকে। আমার বাবা ওনাকে একটা জমি বিক্রি করেছিলেন। আপনার শ্যালক দেবরাজ সেটা অকিউপাই করে বসে আছেন। ওই 1.5-2 ইঞ্চি গুন্ডাটাকে আবার রেসপেক্ট, তাও আবার ইংরেজিতে অকিউপাই। দখল করে বসে আছে। ওই শয়তানটা ওই জমিতে নিজের বোর্ড লাগিয়ে বসে আছে। পুরো ইউজলেস ফেলো। খুব খারাপ ভাবে মরবে ও, তাও আমার অভিশাপে। এই রাজা, হ্যাঁ। কোনো অপরিচিত মানুষের সামনে এত বাজে কথা বলতে নেই। হ্যাঁ। উনি তো আত্মীয়, খারাপ লাগতে পারে। দেবরাজ কতটা থার্ড ক্লাস সেটা আমাদের চেয়ে ভালো নিশ্চয়ই উনি জানেন, তাই না স্যার? স্যার আপনার হেড অফিসে তো চাপ নেবেন না। ধর তো এটা প্লিজ। থ্যাংক ইউ। আমরা একটা প্ল্যান করেছি। আপনার শালাবুকে বলবেন কেউ একটা সাইট দেখতে চায়, আর ওই পেপারগুলো নিয়ে আসবেন। আমি শুনেছি ও 1 নম্বরে আতাকারা নেই। মেয়েরা টিপ পরে, ও টিপ দেয়। আর ওই নকল পেপার ওকে ধরিয়ে আসল পেপারগুলো নিয়ে আমরা মুম্বাইতে ফুরুত। আমরা দুজনে মিলে এই ব্রিলিয়েন্ট আইডিয়াটা ভেবেছি। সরি, আমি আপনার শ্যালক দেবরাজের নাম জানি, কিন্তু আপনার নামটা ঠিক জানা হলো না এখনো। আপনার নামটা কি স্যার? অনেক দিন পর একটা জবরদস্ত জোক শুনলাম দেবরাজ। রমেশ একদম ঠিক বলেছিল। 9 নম্বর মানে দেবরাজ, আর 6 নম্বর মানে জামাইবাবু। সুন্দরবনে গিয়ে কেউ জানতে চায় সেখানে রয়্যাল বেঙ্গল টাইগার থাকে কিনা? না, একদমই না। কেন? কারণ সবাই ভালো করেই জানে। আমি কদিন ধরেই ভাবছিলাম আমায় লোকজন শুধু এখানে চিনুক এটাই যথেষ্ট নয়। আমি চাই আমাকে মুম্বাইও চিনুক। না হলে এদের মতো অনেক পিঁপড়ে ফড়ফড়িয়ে চলে আসবে। আমি বিখ্যাত হতে চাই। ভালো কাজ করে কেউ বিখ্যাত হয়েছে, খারাপ কাজই আমাকে বিখ্যাত করে দেবে। আরে দাদা, আপনি এটার মধ্যে কেন ঢুকছেন? আপনি ভালো মানুষ, এত দূর থেকে এসেছেন আপনারা। খানিকক্ষণ থাকুন এখানে, খেয়ে যাবে। এর আসল রূপটা কি সেটা তো বুঝতে পারছি না ভগবান। এখনো বোঝা বাকি আছে না? বিজলি, নমস্কার নমস্কার। আমার দিন। তুমি কোথা থেকে এসেছো? মুম্বাই থেকে। ও, স্যারের সঙ্গে জরুরি দরকার ছিল। আমিও যাবো। কিছু খেয়েছো? হোটেলে কিছু একটা খেয়ে নেবো। হোটেল?
আসলে আমরা 1 সপ্তাহ 10 দিন মতো এই গ্রামেই থাকবো তো। তুমি তো আমার ভাইয়ের মতন, যতদিন ইচ্ছে এখানে থাকো। চলো খেতে এসো। খেতেও দেবে? ভয় পাস না, দিদির সামনে ও কিচ্ছু করবে না। যতদিন আমরা এখানে আছি দিদি আমাদের সিকিউরিটি দেবে। গোপাল, বলুন দাদা। একটা কাজ কর, মোহন, ওর বউ আর ওর মেয়ে তিনটেকেই এখানে তুলে নিয়ে আয়। ঠিক আছে।